মক্কার মুশরিক একদিন মসজিদে নববীর দরজায় এসে দাঁড়াইছে। হযরতে বেলাল বলেন, আমি তখন আজান দেওয়ার জন্য দাঁড়াইছি। আয়েশা এমন চিৎকার, এমন চেঁচামেচি শুরু করছে, দ্রুত আমি গিয়ে দাঁড়াইলাম। আমাকে বলতেছে যে তুমি এই মাসের মাত্র 4 দিন বাকি আছে, এই 4 দিনের মধ্যে যদি আমার সব ঋণ পরিশোধ না করো, তুমি ইসলাম গ্রহণ করার আগে উমাইয়া বিন খালফের গোলাম থাকা অবস্থায় তোমাকে যে কষ্ট দিছে সেই কষ্টের কথা মনে করো, আমি তোমাকে আবার ওই রকম কষ্ট দেওয়া শুরু করো। তুমি যদি 4 দিনের মধ্যে আমার সব ঋণ পরিশোধ না করো। অথচ আগে বলছিল যে তুমি ঋণ নিতে থাকো, যখন সুবিধা হয় পরিশোধ করো, যার কারণে এত ঋণ নিয়ে ফেলছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকেও জানান নাই যে এই মুশরিক থেকে ঋণ নিছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান কোন রকম শেষ করলেন। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই মহা বিপদে চলে আসছি, পড়ে গেছি। মক্কার মুশরিক থেকে মদিনার এই মুশরিক থেকে আমি এই পরিমাণ ঋণ নিয়ে ফেলেছি, যেটা পরিশোধ করার সামর্থ্য আমার নাই, আপনারও এই অবস্থায় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল, এখন রাত হয়েছে, তুমি শুয়ে থাকো গিয়া, সকালবেলা দেখা যাবে কি হয়। বহুর রাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালের বাড়ি, বেলাল যেখানে থাকতেন সেখানে গিয়া হযরতে বেলালকে ডাক দিলেন। বেলাল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বের হইলেন, বের হয়ে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 4 উট ভরা মাল সামানা, বিভিন্ন পণ্য বোঝাই করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দুনিয়ার প্রতি কতটা ত্যাগী ছিলেন, দুনিয়ার প্রতি কতটা অনাগ্রহী ছিলেন, এর একটা ঘটনা শুনলে আমরা বুঝতে পারবো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাংসারিক বিষয়গুলো দেখাশোনার দায়িত্বে ছিলেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার বাজার সদায় যা যা লাগতো এগুলা প্রয়োজন পূরণ করার একটা খাদেম ছিলেন, দায়িত্বে ছিলেন। তো যখন হযরতে বেলালের কাছে টাকা শেষ হয়ে যেত, পয়সা থাকতো না, তখন হযরতে বেলাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঋণ আনত, লোকজনের থেকে করজ আনত, ঋণ আনত। যখন আবার হাতে টাকা আসতো এগুলা দিয়ে দিত। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচিত সকলের থেকে নবীজির জন্য ঋণ করে শেষ করে ফেলছে। এবার পরিচিত কারো হাতে আর টাকা নেই। মক্কার এক মুশরিক ছিল ধনাঢ্য, তার মনের মধ্যে একবার ফন্দি জাগলো, তার মনের মধ্যে একবার খারাপ একটা উদ্দেশ্য আসলো যে বেলাল তো নবীজির জন্য বিভিন্ন লোকের থেকে ঋণ করে, অল্প অল্প ঋণ করে আবার দিয়ে দেয়, একটা কাজ করি, আমি তাকে সকল ঋণ আমি তাকে দিই। এটা ভাইবা হযরতে বেলালকে বললেন যে বেলাল, নবীজির জন্য তুমি খুব বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে ঋণ করো, এটা না করে তুমি আমার কাছ থেকে তোমার যত ঋণ লাগে এটা নিও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো মনে কইরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার প্রয়োজন পূরণ করার জন্য যত ঋণ লাগতো এই মক্কার মুশরিক থেকে নিতে অনেক টাকা হয়ে গেছে। মক্কার মুশরিক একদিন মসজিদে নববীর দরজায় এসে দাঁড়াইছে। হযরতে বেলাল বলেন, আমি তখন আজান দেওয়ার জন্য দাঁড়াইছি। আয়েশা এমন চিৎকার, এমন চেঁচামেচি শুরু করছে, দ্রুত আমি গিয়ে দাঁড়াইলাম। আমাকে বলতেছে যে তুমি এই মাসের মাত্র 4 দিন বাকি আছে, এই 4 দিনের মধ্যে যদি আমার সব ঋণ পরিশোধ না করো, তুমি ইসলাম গ্রহণ করার আগে উমাইয়া বিন খালফের গোলাম থাকা অবস্থায় তোমাকে যে কষ্ট দিছে সেই কষ্টের কথা মনে করো, আমি তোমাকে আবার ওই রকম কষ্ট দেওয়া শুরু করো। তুমি যদি 4 দিনের মধ্যে আমার সব ঋণ পরিশোধ না করো। অথচ আগে বলছিল যে তুমি ঋণ নিতে থাকো, যখন সুবিধা হয় পরিশোধ করো, যার কারণে এত ঋণ নিয়ে ফেলছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকেও জানান নাই যে এই মুশরিক থেকে ঋণ নিছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান কোন রকম শেষ করলেন। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই মহা বিপদে চলে আসছি, পড়ে গেছি। মক্কার মুশরিক থেকে মদিনার এই মুশরিক থেকে আমি এই পরিমাণ ঋণ নিয়ে ফেলেছি, যেটা পরিশোধ করার সামর্থ্য আমার নাই, আপনারও এই অবস্থায় নাই।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলাল এখন রাত হয়েছে, তুমি শুয়ে থাকো গিয়া, সকালবেলা দেখা যাবে কি হয়। ভোর রাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালের বাড়ি, বিলাল যেখানে থাকতেন সেখানে গিয়া হযরত বিলালকে ডাক দিলেন, বিলাল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বের হইলেন, বের হয়ে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 4 উট ভরা মাল সামানা, বিভিন্ন পণ্য বোঝাই করা। হযরত বিলালকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলাল এগুলা সব বিক্রি করে ওই মুশরিকের পাওনা পরিশোধ করো, সকালের মধ্যে তুমি এটা শেষ করো। পরিশোধ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। নবীজি বললেন যে আরো কিছু সামানা বাকি আছে না, সব দিয়ে দেওয়া হয়েছে। হযরত বিলাল বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আরো কিছু সামানা এখনো বাকি আছে, উটের মধ্যে এখনো কিছু সামানা বাকি আছে, ঋণ পরিশোধ করতে সব লাগে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বিলাল তুমি একটা কাজ করো, সন্ধ্যা হওয়ার আগে আগে এই সব সম্পদ আল্লাহর রাস্তায় সদকা করে দাও। কারণ মৃত্যু কখন চলে আসে আমি বলতে পারি না। আমার মৃত্যু এমন অবস্থায় আসুক, আমি চাই না যে আমার পৃথিবীতে একটা টাকা পরিমাণ সম্পদ নিয়ে আমার ওয়ারিশ, আমার উত্তরাধিকাররা এটা নিয়ে জড়িত হয়ে পড়ুক, দিন ছেড়ে দিয়ে দুনিয়া নিয়ে তারা লিপ্ত হয়ে যাক। এজন্য আমি চাই যে আমার মৃত্যুটা এমন অবস্থায় হবে এই পৃথিবীতে দুনিয়ার কোনো সম্পদ আমার থাকবে না।